ঘটনা সামনে আসার 24 ঘন্টার মধ্যে সুও মোটো কগনিজেন্স একেবারে শতপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি নিজে ডেপুটি কমিশনার অফিসে পৌঁছে গিয়েছেন, কিন্তু জাতীয় মহিলা কমিশন তাদের তরফে একটা নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে আসছে। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এই গোটা ঘটনা বা অভিযোগ কতটা সত্য, তার অথেন্টিসিটি কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি পরপর আপনাদের সামনে রাখবো রাজ্য মহিলা কমিশনের তরফে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে গোটা ঘটনা এবং কতটা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাদের তরফে দাবি করা হচ্ছে এবং জাতীয় মহিলা কমিশনের কি বক্তব্য। সুমোটো করে দিয়েছি শতপ্রণোদিত মামলা, যেটা মেয়েটির অন্য কোনো ফর্মালিটিতে আটকে না যায় এবং পরিবার এই সময়ে তো একটু সেন্সিটিভ ইস্যু, পরিবার যদি এক্ষুনি কোনো অস্বস্তি বোধ না করে আমরা কথাবার্তা বলছি। আমাদের হরিদেবপুর থানার সঙ্গেও কথা হচ্ছে, ওরাই আমাদের কনফার্মেশন দেবেন। আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা 3টে নাগাদ যেতে চাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কোনো প্রিমিয়াম বলুন, সাধারণ জায়গা বলুন, এর মধ্যে কোনো মানে বিভাজন আমি করতে চাই না। কোথাওই এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, যারা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, যারা এরকম কাজ করে ফেলছে, তারা বোধহয় বুঝতে পারছে না যে এর একটা সাংঘাতিক চূড়ান্ত শাস্তি হতে পারে। আমরা যে খবরগুলো, ডেটাগুলো এখনো অবধি জোগাড় করেছি, তার মধ্যে খুব পরিষ্কারভাবে কোনো জায়গায় রেপ কথাটা যিনি ভিকটিম তিনি উল্লেখ করেননি। তিনি লিখেছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট আমাকে কিছু খাইয়ে করা হয়েছিল। তো ওই জিনিসটা ভেরিফাই করার জন্য আমি তার বাবার সঙ্গে প্রচুর চেষ্টা করেছি। হিজ ফোন ইজ সুইচড অফ। আমরা প্যারালাল যা খবর নেওয়া নিয়েছি, আমরা সুমোটো কেসটাও নিয়েছি, কিন্তু যতক্ষণ না অথেন্টিসিটি অফ দ্য ফ্যাক্ট আমার কাছে আসছে আমি এটা নিয়ে কোনো বিবৃতি দেওয়ার মতো জায়গায় নেই। অফকোর্স মেয়েটির সাক্ষ্য, তার সম্মান, তার সুরক্ষার জন্য আমরা পাশে আছি, উদ্বিগ্ন এবং যা যা করার করব। কিন্তু আদৌ ঘটনাটি কতখানি ঘটনা, কারণ বাবা বলছে রেপের মতো কোনো ঘটনা নেই, বাবা মিথ্যে বলছে না। মেয়ের বয়ান, সে বয়ানেও কোথাও লেখা নেই যে তাকে রেপ করা হয়েছে, লেখা আছে তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল, কিছু মাদক জাতীয় খাইয়ে দেওয়া হয়েছিল। বাকি পারিপার্শ্বিক কিভাবে ঢুকলো, কেন গেল, কি হয়েছিল, সেগুলো তো পরের প্রশ্ন। কিন্তু যেটা প্রশ্ন, আদৌ তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ বা সেরকম ঘটনা ঘটেছিল কিনা। বলে বুঝতে পারছেন যে আইআইএমসি যেখানে এই এক তরুণী মনোবিদের ধর্ষণ করা হয়েছে, যে ঘটনায় 2য় বর্ষের পড়ুয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে, তা নিয়ে রাজ্য মহিলা কমিশনের সক্রিয়তা এবং জাতীয় মহিলা কমিশনের এই যে সন্দিহান অবস্থান, তা নিয়ে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, এবং আপনাদের শোনাবো প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন। নামে কমসে কম রাজ্যের লোক তো জানতে পারবে রাজ্য মহিলা কমিশন বলে একটা জিনিস আছে, নাহলে তো আমরা জানি না রাজ্য মহিলা কমিশন বলে আছে কি। বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মহিলা কমিশনে কি আছে তার ছবি মানুষ দেখেছে, তার কর্মকাণ্ড রাস্তায় দেখেছে। এবং আমি হল করে বলছি, এটা হয়তো আমারও ব্যর্থতা, রাজ্য মহিলা কমিশনের প্রধানকে তার নামটা কিন্তু আমি জানি। আচ্ছা, হয়তো আপনাদের মধ্যে সাংবাদিকরা বাদ দিয়ে রাস্তার সাধারণ 5টা মানুষকে আপনি পরপর জিজ্ঞেস করুন, একজনও তার নাম চেহারা দেখিয়েও যদি, ফটো দেখিয়েও যদি জিজ্ঞেস করতে বলতে পারেন।